শৈলী খেলার মেয়ে? কি আশ্চর্য, কিভাবে? আর ওরা অনেক বড় লোক, আর আমাদের সমস্ত বেকার। শোনো, সুখবর আছে, তুমি এবার নানা হয়েছো। শিলার একটা ফুটফুটে ছেলে হয়েছে। মেয়েরা বাপের মতন চেহারা পেলে দেখতে ভালো হয়। এত বছর বিদেশে থেকে তুই একই কথা বলছিস? প্রশ্ন করলে করবে, তার মেয়েকে তুমি বিয়ে করবে অথচ তার মুখোমুখি হতে পারবে না? না মানে সেটা একটা বিব্রতকর বিষয় হবে না? তোমরা আবার জিজ্ঞেস করবেন আমি কি করি, কি কি করব। আরে মেয়ের জায়গা বন্ধু নাই কি করে? মেয়েরটা একরকম, বন্ধুটা আরেক রকম। আচ্ছা শোনো, মিষ্টি নিয়ে যেও কিন্তু। তুমি সুন্দর বলছো কেন? সুন্দর বলবে যারা স্নেহ করে। আমাকে কি বলতে হবে? এত কিছু শিখিয়ে দিতে পারবো, বয়স কি কম হয়েছে নাকি? ভাই আমাদের রক্ত হচ্ছে গরুর রক্ত। তো বলো ভাই, বিপদে গরুকে কাছে পাওয়া গেল। কোন রুম? তোদের ভবিষ্যতের জন্ম। কি যাতা বলছি? আচ্ছা ঠিক আছে, আমি এখানে নিয়ে আসছি। চলো বাচ্চা দেখবে। কি নাম? রিখিয়া। আই তোকে উত্তর দিতে কে বলেছে? উত্তর দিতে পারে না? রিখিয়া, ও শৈলী খেলার মেয়ে। এই চেটা দে, বসো বসো ভাই। আমি আবার ওইভাবে নড়াচড়া করতে পারি না। থাক, আবার নড়তে হবে না। আপনার শরীর ভালো? হ্যাঁ আছি ভালোই, শুধু ওর একটু জন্ডিস জন্ডিস ভাব আছে। সকালবেলা রোদে নিয়ে বসে থাকবেন। করছি। ওরে বাবা, তুমি এত কিছু কি করে জানো? কি রে, এই তুই এভাবে দাঁড়িয়ে আছিস কেন? খালাকে বল না একটু মিষ্টি। আচ্ছা থাক, আমি বলছি। ও খালা, একটু মিষ্টি আর চা দাও না, মেহমান এসেছে। কাছে এসে দেখো, কিছু হবে না, দেখো। না আপা থাক, বাইরে থেকে এসেছে, জীবাণু আছে। দেখেছো, বিষয়টা তুমি বুঝতে পারলে, কিন্তু ওর বাবাকে বললে উল্টো আমার সাথে রাগ করে। আচ্ছা এক কাজ করো, তোমরা ড্রয়িং রুমে গিয়ে বসো, আমি আসছি। এসো মু, একটু শুনে যা। মেয়ে তো খুব সুন্দর রে, তোর পছন্দ আছে, কিন্তু একটু কেমন যেন সেতী রোগীর মতো সাদা ফর্সা। আচ্ছা কি যে বলিস না তুই। আমি চলে যাব। আচ্ছা আপা আসছি, একটু কথা কথা বলে তারপরে যাই। প্লিজ বসো না। কি নিয়ে রাগ করছো সেটাই তো বুঝতে পারছি না। সেদিনে প্রেমিকে কি আত্মহত্যা কিছু রাখতো, এখন কি নিয়ে রাগ করছো বুঝতেই পারছি না। তোমার আপা যা বলো সেটা ঠিক। আমি দেখতে কি সেতী রোগীর মতো? আচ্ছা এইভাবে কেন বলছো? আপা তো বললো যে তুমি অনেক সুন্দর, আমার পছন্দের তারিফ করলো। তাতে আমি উদ্ধার হয়ে গিয়েছি? আমি সুন্দর সেটা আমি জানি না? আচ্ছা একসাথে চার মিষ্টি দিলে খাবো কি করে? চাটা একটু পরে দাও। না না থাক, আমি চাই খাবো। ঠিক আছে। খালা, তুমি একটু পিছিয়ে কাছে গিয়ে বসো তো। আপা পিচ্ছি বলবেন না, দেখা যাবে পরে পিচ্ছি নাম হয়ে গিয়েছে। বাবার কাছে নাকি চিঠি দিয়েছে দাদা বাচ্চার নামের জন্য। জয়ও তো নাম খুঁজছে, তুমি একটা নাম খুঁজে দাও না রেখিয়া। আচ্ছা দেখি চিন্তা করে কোনো ভালো নাম পাই কিনা। আপনি আপনার ভাগ্নের জন্য একটা সুন্দর নাম দেখেন না। তোমরা কি এখনো আপনি তুমিতে ঘুরপাক খাচ্ছ নাকি? কই যাস? বাজারে কর্তা টাকা দিয়েছে, মিষ্টি আনতে যাচ্ছি। আবার কি রং লাগিছে যে মিষ্টি আনতে যাচ্ছিস? আরে ঢাকায় শিলা আবার ছেলে হয়েছে, রং লাগবি না কি কর? আরে তাই নাকি? হ্যাঁ। দে দে টাকা দে। কেন আপনি যাবেন নাকি? আরে দে তো। এই নে, বেশি করে মিষ্টি আনবি। কর্তা নানা হয়েছে, তার মিষ্টি খাওয়াতে হবে কেন? যা, যাবি আর আসবি। আচ্ছা। শোনো,
ছেলেদের তো মিষ্টির নাম পাচ্ছি না, মেয়েদের তো অনেক নাম রাখা যায়। ছেলে মেয়ে আবার আলাদা হন কি দরকার? কমন একটা কিছু লিখে দাও। না না, এটা কিন্তু ভালো লক্ষণ না। আরে নাম শুনেই বুঝতে হতে পারে যে এটা ছেলে না মেয়ে। ওসব তো ওদেশে হয়, ওরা ছেলে মেয়ে নাম লেখার পরে আমার ওদেরকে টিক দিতে হয় ছেলে না মেয়ে। এসব অনুকরণ করা আমি পছন্দ করি না। আজকাল তো ওই বকুল শিমুল এগুলো ছেলেদের নামও হয়, আবার মেয়েদের নামও হয়। তা হয়, তবে টগর জবা এগুলো মেয়েদের নামই ভালো। ছেলেদের নাম ধরো ওই শিমুল বকুল এগুলো কখনোই মানে না, বরং শিমুল বকুলের বদলে পলাশটা ছেলের নাম হয়। ওইসব ফুল টুলের নাম আমার ভালো লাগে না, আগের দিনের নাম সব। রণর ছেলের নামটা তো আমি সুপ্রসন্ন রেখেছিলাম, ওরা তো সেটা রাখলো না। হ্যাঁ, এই সুপ্রসন্ন নামটা আমি লিস্টে লিখে রাখি। লিখে দাও, যাই দেখি ওরা কি করছে। কর্তা, আয়। এই যে কি এটা? করে আপনি মিষ্টি কিনতে যে টাকা দিয়েছেন এই সেই টাকা। তো এরকম একটা সুখবরের পরে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো না? আরে বলে কি, মিষ্টি তো খাওয়াতেই হবে। কর্তা, সব কাজে আপনি কিন্তু আমার পর করে দিচ্ছেন। আরে মিষ্টি কিনতে আপনার টাকা লাগবে কেন? আমি টাকা দিছি, আপনি টাকা রাখেন। কর্তা, কি করতেছেন? ওই রনো একটা চিঠি পাঠিয়েছে শিলার ছেলের জন্য নাম পাঠাতে, তার একটা লিস্ট করছি। ওই জন্ম তারিখ তারিখ ঠিক রেখে নাম করেন একটা, আমি পঞ্জিকা এনে দিচ্ছি। না না, কোন জায়গায় লাগবে না। আরে না না, পঞ্জিকা লাগবে, আমি এনে দিচ্ছি। মৃত্তিকা নামটা রাখতে পারেন আপু, আমার বেশ পছন্দের নাম। মৃত্তিকা, তাই তো? নামটা তো উচ্চারণ করতে বেশ বেগ পেতে হয়। সবাই উচ্চারণ করতে পারবে তো? যাদের দাঁত নেই বাবু নামটাকেও বালু বলে ডাকে, বাংলা নাম উচ্চারণ করতে পারবে না কেন? ঠিক আছে, রাখলাম তালিকায় নাকি? আচ্ছা আপা, ও আসার সময় এগুলো নিয়ে এলো। ওমা, এগুলোর আবার কি দরকার ছিল? বেশ পাতলা, আর লাগবে মৃত্তিকার। ও, তুমি অলরেডি এই নামে ডাকা শুরু করে দিয়েছো? আচ্ছা, পরে যদি নামটা না টিকে তখন কিন্তু রাগ করতে হবে না। রাগ করবো কেন? তুমি আদরের মেয়ে, না শোনার অভ্যাস নেই, রাগ করলেও করতে পারো। যেমন আমি স্মৃতি রোগীর মতো বলেছি দেখে তুমি রাগ করেছো, কিন্তু আমি তো বলেছি অন্য কারণে। না আপা, আমি তেমন রাগ করিনি, কিন্তু কারণটা জানতে পারি কি? কারণটা হলো আমি তোমাকে দেখার পর থেকে কোনো খুঁতই খুঁজে পাচ্ছিলাম না, কিন্তু একটা খুঁত খুঁজে বাইর করলে কি হয় জানো? অন্য গুণগুলো, ভালো গুণগুলো আরও ভালো লাগতে শুরু করে। দুলাভাইয়ের সাথে থেকে থেকে ভালোই তো কথা বলা শিখেছিস। তবে তুই কি চাস, আমি যেন তোর দুলাভাইয়ের সাথে না থাকি? আপা আজ উঠবো। আর কেন? তুমি এই প্রথম এলে খেয়ে দে, তারপর যাবে। খালা না মানে আপা বাসায় কাউকে বলে আসেনি তো ওভাবে। আমি হসপিটালে গিয়েছিলাম, কিন্তু আপনার সাথে সেদিন দেখা হয়নি, তাই বাসায় এসেছি। তুমি কি হসপিটালে গিয়েছিলে নাকি? তখন তো তোর হুঁশ ছিল না, থাকলে নিশ্চয় আরো উল্টাপাল্টা কিছু বকতি। উল্টাপাল্টা মানে? কে রেখিয়া, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো নাকি? ছি আপা, কি বলছেন? আজ তাহলে উঠি। আচ্ছা, আবার এসো। হ্যাঁ আচ্ছা, এখন যাই, পারলে বিকেল একবার আসবো। শোন না, পারলে ভাবিকে নিয়ে আসিস। আর টুম্পা কৌশিক ওদের চেহারাই তো ভুলে গেছি, নিয়ে আসিস। ঠিক আছে, চল আবার এসো। শঙ্কর, কিরা আছিস? রসগোল্লা বানাইছিস নাকি? হ্যাঁ আছে, 4 কিলো দে ভালো করে। ওই শঙ্কর, তুই মাপতি লাগা, আমি আসতেছি।
কিরে পালান ওয়ানে থাইস থাকবার জায়গা থাকলেই তো থাকবো, ঘুরে ঘুরে বেড়ে। ঘুরে ঘুরে বেড়াস কেন? সত্যি করে এটা কথা কত? মেঘু দাদারে কি তুই খুন করেছিস? এটা তুই কি করছিস? মেঘু দাদাকে আমি খুন করতে যাবো কিসের জন্য? আমি একটা 6 মিল দিচ্ছি, সালি তুই আমার সাথে থাকতে পারিস। বয়রু কাকা কি মানবি? আমি করছি, আর বাবার দিকটা তো আমার ব্যাপার। হ্যাঁ, থাকলি তো ভালোই হয়। তাহলে রাত্রি একবার দেখা করিস। বয়রু কাকার সামনে বলি? রাত্রি একবার দেখা করিস, ঠিক আছে? ঠিক আছে। এই, তোর কাছে কিছু টাকা হবে? হাতটা একেবারে খালি। আরে রাত্রি তাহলে দেখা করতেছিস? রিকিয়া, আমি বোধহয় কাল বাড়ি যাব। কেন স্কুলে যাবে না? সেটাও মাথায় আছে, তুমি তো মাথাটা ঘুরিয়ে দিলে। আমি আবার কি করলাম? না, এখন তো সব মিলিয়ে ভাবতে হবে, তাই না? তোমার যদি মনে হয় স্কুলের চাকরিতে সংসার চলবে, না সেটা হয়তো চলবে না। আর দাদাও যেতে মানা করলো। দেখি মাকে নিয়ে আসি, খালা খালুর সাথে আলাপ করিয়ে দিই। ব্যাপারটা মাথায় ঢোকার পর থেকে আমার আর একা থাকতে ইচ্ছে করছে না। আমারও তাই। এই যে আগে ধরো তুমি একাই চলে যেতে, এখন তোমাকে বাসার মধ্যে নামিয়ে দিয়ে যাচ্ছি। যাও, সোজা বাসায় যাবে, কোনো বান্ধবীর সাথে আড্ডা দিবে না কিন্তু। সেই সময় কি আর আছে আমার? কনে গেলি সব? আমি মিষ্টি নিয়ে আসছি। ধর, সবাইকে দিস, আর ওই আশেপাশে ঘরেও দিস। হ্যাঁ, এই মেঘুর বাড়ি তো একটু দিয়ে আসি। আচ্ছা দিয়ে আসবো না। আম্মা চলেন ওই খাটটা দেখে আসি। তোর কর্তাকে দেখ। কর্তা ডিজাইনের কি বুঝবে না, আপনি একটু সময় নিয়ে চলেন, দেখে আসি। আমার যা মনে হয় বেশি পছন্দ করবে না। আর দেখার কি হলো, একটা হইলেই হলো। তালি ওগের কি আমি ওই বার্নিশ করে ফেলাতে পারবো? বল। আচ্ছা একটা খবর আছে। কি খবর দাদা? আজ রাত্রি পালান আসবে না বাড়িতে। ওমা, পালানটা তুমি কই পালা? গঞ্জে। বেচারির কোনো কাম কাজ নেই, কাম কাজ না থাকলে মানুষ কি ভালো থাকে, খারাপ হয়ে যায় না? আমি ভাবতেছি যে ওরে নিয়ে এসে আমার 6 মিলে একটা কাজে লাগাই দেবো। তুই কি কইস? সেটাই ভালো হবে দাদা। তাই না? হয়। মিষ্টি বিলি করতে হবে না? মিষ্টি বিলি করকে যা। ফিরতে দেরি হলো যে, সে কখন থেকে অপেক্ষা করছি। দেখো না, এগুলো কিনে আনতে হলো। কি ছোট ছোট কাপড় কিনে যাচ্ছে মামুনি, এগুলো কি লাগবে? না লাগলে তোরগুলো দিয়ে দিবি। ধুর, ওগুলো বড় হবে না। চলো ভিতরে এসো। কোথায় থাকো বলো তো? বের করে বেড়াচ্ছ নাকি? তুমি সাথে থাকলে আমার শপিং করতে কত সুবিধা হতো বলো। আমি ওদের স্কুলে নিয়ে গেলাম না, তাছাড়া তোমার সাথে শপিং করার সময় আছে আমার। আচ্ছা, বেশি বাড়াবাড়ি হচ্ছে না? ভাগ্নিটাকে তো একবার দেখে আসতে পারতে। দেখতে যাইনি সেটা কে বললো? যাক, তাহলে বোনের সাথেই ছিলে? সবার সাথেই ছিলাম। মানে? মানে এবার কি, আপার সাথে রিকের পরিচয় করে দিতে হবে না? ও দাঁড়াও দাঁড়াও, হাত মুখ ধুয়ে আসি, তারপর তো গল্প শুনতে হবে।
একটা খাই। পরে খাইস, দিয়ে নি। পুরান মিষ্টি একটা খালি কি হবে? চুপ কর। এই মিষ্টির প্যাকেট খান, মেঘু দাদাকে বাড়িতে নিয়ে দিয়ে। আমার যা দরকার কি, তুই যা। ওমা, আমার হাতে কাম কাজ আছে না। ইস, মেঘুতা থাকলে তো নিজেই যা। কখন আসিস? ব্যাগটা দিতে আসলাম। ও, তো সেটা তো আমিই যেতে পারতাম। তুমি কি আর যাবা দাদা? সেই মুখ কি তোমার আছে? তুইও এই কথা কইতেছিস? যেদিন তুমি আমার ব্যাগটা দিয়ে আসলা সেদিনই কিন্তু আমি বলেছি, দাদা তোমার জানি দেখতে কেমন কেমন লাগতেছে। তুমি তো আমার ধমক দিয়ে চলে গেলা। পরদিনই শুনলাম তুমি নাকি চৌধুরীর। তুইও তাই মনে করতেছিস নয়ন? তুমি আমারে মনে না করতে কও। তুমি যদি নিজে মুখে কও তাহলে আমি বিশ্বাস করব। আমার উপর তোদের এত বিশ্বাস? না বাবু, আমি এমনি করেছি, তুমি মন খারাপ নাও না। আমি যাচ্ছি। বিন্দু, তোর একখান সুখবর আছে রে। কি সুখবর? আগে মিষ্টির প্যাকেট খান দিয়ে তারপরে কব। না, আগে কবা তারপরে যা। বুবু, পালান আসতেছে নাকি? ওমা, তুই জানলি কি করে? আমি ঠিক কইছি? কি কইলো? দাদা কইছে আজকে রাত্রি আসবি, দাদার সমিলে কাম করবি। শালা আসুক, আমি মতো দেখাবো। আমার কি ভালো লাগতেছে। খুশি করতে দে। তোমার মিষ্টি খাই, দাঁড়ো। আগে খাও। খাবো না, আগে খাও। খাও। তুই খা।